আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি ইতালি এম্বাসি থেকে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা যদি এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে থাকেন, তো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে আপনার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করতে হবে। দ্বিতীয়ত আপনার মালিক পক্ষ, আপনার মালিক পেপুত্তরায় যাবে এবং ক্লিয়ারেন্স নেবে। আর আপনারা জানেন যে ক্লিয়ারেন্সগুলো হয়ে থাকে আপনারা লেবার মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আপনার ক্লিয়ারেন্সগুলো হয়ে থাকে, আর ক্লিয়ারেন্সগুলো আসে আপনার পেপুত্তরায়। তো সেক্ষেত্রে মালিক পক্ষ যখন আপনার পেপুত্তরায় যোগাযোগ করবে, তখন মালিক পক্ষকে একটি প্যাক দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আপনার মালিক পেপুত্তরায় যোগাযোগ করে, আর পেপুত্তরা থেকে যদি আপনার মালিকের যত নুলুস্তা আছে সকল নুলুস্তা যখন পেপুত্তরায় নিয়ে দাঁড়াবে, তো সেক্ষেত্রে পেপুত্তরায় মনে করবে যে আপনার মালিক তার কর্মী নেওয়ার জন্য খুবই আগ্রহী। তো সেক্ষেত্রে ক্লিয়ারেন্সগুলো তারা সম্পূর্ণ করে দেয় এবং এক প্যাক দিয়ে থাকে মালিকের। আর ওই প্যাক যদি আপনার মধ্যস্থকারী যদি ওই প্যাক নিতে পারে, সেক্ষেত্রে আপনাকে দেয়। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই আপনারা আপনাদের নুলুস্তা ইতালি এম্বাসিতে জমা দিতে পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা পাবেন। যদি আপনার মালিক পক্ষ আপনাকে নিতে চায় এবং আপনার মধ্যস্থকারী যদি তার মালিকের সাথে যোগাযোগ করে, অনেক ক্ষেত্রে দেখা যায় মধ্যস্থকারী মুখে মুখে বলে যে মালিকে প্যাক পাঠিয়েছে, মালিক যোগাযোগ করছে, মালিক দুইবার গেছে পেপুত্তরায়, 3বার গেছে পেপুত্তরায়। যদি মুখে মুখে বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি পাবেন না। কিন্তু গুরুত্ব সহকারে তারা যদি কাজ করে, তো অবশ্যই আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার নুলুস্তা সাবমিট করতে পারবেন ইটালি এম্বাসিতে। তো গত বৃহস্পতিবার থেকে আমরা দেখতেছি মোটামুটি নতুন নতুন শহরের আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে, ভিসা ডেলিভারি হইতেছে। আমরা এতদিন যাবৎ যে সকল নতুন শহরগুলোর ইমেল আসতেছে এবং মেসেজ আসতেছে, বিগত দিনে আমরা ওই সিটিগুলোর আপনার আপডেট আমরা পাইনি। তো এখন দেখতেছি নতুন নতুন সিটির আপনার ভিসা ডেলিভারি আপডেট আমরা পাইতেছি। তার মধ্যে আপনারা ভেনিসেরও খবর পাইতেছি। ভেনিসে বিগত দিনে হয়েছিল, কিন্তু ফরলিসেসেনা সিটি থেকে মোটামুটি গত বৃহস্পতিবার বেশ পরিমাণ আপনার ইমেলে আপনার মেসেজ আসছে রেডি ফর কালেকশন। এবং আমরা মোটামুটি 10 থেকে 12টির মতন খবর পেয়েছি এই সিটি থেকে আপনার ভিসা হয়েছে এবং রেডি ফর কালেকশন। তারপর মোটামুটি আরও একটি নতুন সিটি আমরা খবর পেয়েছি, তার হলো আপনার পারমা সিটি। তো অবশ্যই পারমা সিটির আগে আমরা ভিসা ডেলিভারি আপডেট পাই না। তো বর্তমানে পারমা সিটির কাজও ধরছে, এরপরে সেসেনা সিটির কাজ ধরেছে। তো সেক্ষেত্রে সামনে আমরা আশা করতেছি আরও নতুন নতুন সিটির কাজ ধরবে। তবে খুব বেশ ভালো পরিমাণে সকল সিটি থেকে আপনার ভিসা হইতেছে। আমরা বিগত দিনে যে সকল সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি আপডেট পেতাম, তার মধ্যে রাগুসা তো খুব ভালো পরিমাণ আপনার ভিসা দিয়েছে এবং বর্তমানে হচ্ছে, কিন্তু নতুন নতুন সিটির কাজও ধরতেছে। এরপর হলো আমরা শুনতে পেতাম পালেরমো, এরপর আসছিল আপনার তাপানিয়া সিটি থেকে আপনারা জানেন বিগত দিনে আপনার অনেক ভালো পরিমাণ ভিসা হয়েছে। তো সেক্ষেত্রে বর্তমানে নতুন নতুন সিটির কার্যক্রম যেহেতু ধরেছে, অবশ্যই সেক্ষেত্রে আরও নতুন নতুন সিটির কাজ ধরবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে, নয়তো মালিকের সাথে যোগাযোগ করতে হবে, আপনার মধ্যস্থকারীর সাথে বেশ ভালো পরিমাণ যোগাযোগ রাখতে হবে। এবং আপনার মালিক পক্ষ যদি আপনারাকে নিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই পেপুত্তরায় যোগাযোগ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি মালিক পক্ষ পেপুত্তরায় যায় এবং ক্লিয়ারেন্স নেয় এবং প্যাক পেয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি অত্যন্ত ভাগ্যবান হবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা পাওয়ার একটা অন্যতম মাধ্যম এবং অন্যতম একটা চান্স হয়ে থাকবে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেক্ষেত্রে এ কথাটা সর্বদাই বলে থাকি, যদি মনে করেন আপনার নুলুস্তা অরিজিনাল, তো অবশ্যই আপনার 100% শিওর থাকেন আপনি ভিসা পাবেন। এবং আপনার মালিক পক্ষ যদি আপনার পক্ষে কাজ করে এবং আপনার যার মাধ্যমে নুলুস্তা পেয়েছেন ওই পক্ষ যদি আপনার জন্য কাজ করে, সেক্ষেত্রে আপনি 100% ভিসা পাবেন। হয়তো একটু অপেক্ষা করতে হবে। আর যাদের নুলুস্তা অরিজিনাল না, তাদের যে সময়টা ব্যয় করতেছে, যে সময়টা যাইতেছে, ওই সময়টা সম্পূর্ণই বৃথা যাবে। কেননা সর্বশেষ তার ভিসা হবে না, তাকে মূলত পেন্ডিং অবস্থায় রাখা হবে। তো সেক্ষেত্রে সে কোনো সমাধানই পাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন। আপনার প্রথমত আপনার নুলুস্তা অরিজিনাল কিনা,
হ্যাঁ, যদিও আপনি দীর্ঘদিন অপেক্ষা করতেছেন 1 বছর 2 বছর, তারপরও আপনি বারবার প্রশ্ন করেন যে আপনার নুলুস তো অরিজিনাল কিনা। যদি নুলুস তো অরিজিনাল হয় তো সেক্ষেত্রে আপনি ওয়েট করেন এবং আপনার মালিককে বলেন পেপুত্তরায় যোগাযোগ করতে, ক্লিয়ারেন্স নিতে এবং আপনার প্যাক যদি পাঠিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আপনি প্যাক কপি নিতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াও আপনি জমা করতে পারবেন। এবং আপনি আপনার মধ্যস্থকারীকে আপনি জিজ্ঞেস করেন যে আপনার মালিক কোথাও প্যাক পাঠিয়েছে কিনা এবং আপনার মালিকের ক্লিয়ারেন্স এবং আপনার মালিক ক্লিয়ারেন্স সংগ্রহ করছে কিনা, প্যাক পাঠিয়েছে কিনা। সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনি অত্যন্ত গুরুত্ব সহিত করতে পারেন, কেননা যদি ভিসা পেতে হয় বর্তমানে নতুন নতুন সিটের ভিসা দিতেছে, তো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আপনাদের মধ্যস্থকারীকে জিজ্ঞেস করেন যে ক্লিয়ারেন্স প্লাস পেপুত্তরা আপনার এরপর হলো আপনার প্যাক, এই 3টা কাজ। মালিক পেপুত্তরা যাবে, প্যাক পাঠাবে এবং লেবার মিনিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রি, এই 2টা জায়গা থেকে যদি ক্লিয়ারেন্স আসে পেপুত্তরা, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তো মোটামুটি এই ছিল আজকের মতন আপডেট। তো অবশ্যই আপনারা চেষ্টা করেন আপনাদের মতন আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করতে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মালিক যেন পেপুত্তরায় যোগাযোগ করে, এটা অবশ্যই মাথাতে রাখবেন। তো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।